হ্যালো এসএসসি, আশা করি কেমন আছো? আশা করি ভালো আছো। আজ আমি তোমাদের শেখাতে যাচ্ছি এইচটিএমএল দিয়ে কিভাবে অর্ডার লিস্ট ও আনঅর্ডার লিস্ট তৈরি করতে হয়। সেই শর্টকাট টেকনিকটা আমরা দেখবো আজকে এবং শিখব। প্রথমে আমি এমএস ওয়ার্ডে তোমাদের বোঝানোর জন্য প্রথম কিছু নমুনা হিসাবে আমি দেখাচ্ছি। তারপরে আমরা নোটপ্যাড প্লাস প্লাস ওপেন করে এটা আমরা ডিজাইন করে দেখব কেমন। প্রথমে আমি যাই এমএস ওয়ার্ডে। প্রথমে দেখো তোমার এইচটিএমএল বলে দেখো একটা সফটওয়্যার আছে এইচটিএমএল, তারপরে বডি, এবার এইচটিএমএল বডি তোমার এটা লাগবেই। এবার আমি তোমাদের তৈরি করব দেখো এই যে লিস্ট। তার আগে কিছু কথা তোমার মনে করাই দিই। যদি 1 2 আকারে থাকে তাহলে এইটা তুমি ধরে নেবা এটা অর্ডার লিস্ট, আর যদি 1 2 আকারে যদি না থাকে তাহলে এটা তুমি বুঝবা এটা আনঅর্ডার লিস্ট কেমন। এইটা শুধু পার্থক্য। আর এছাড়া এ বি সি আকার আসতে পারে বা রোমান সংখ্যা দিয়ে আসতে পারে, এগুলো অর্ডার লিস্ট। আর যেগুলো 1 2 বা রোমান সংখ্যা এ বি আকারে আসবে না, এই সিরিয়াল এই যে, তখন তুমি এটা বুঝে নেবে এটা আনঅর্ডার লিস্ট। আর আনঅর্ডার লিস্টে দেখবা এর প্রথমে এই যে ফুল স্টপ থাকবে এই যে এভাবে কেমন, এটা সিনারোয়ে। এখন তোমার যদি এইটা যে এই দুটো এই যদি আসে তুমি কিভাবে করবে, আমি প্রথমে লিস্ট অর্ডার লিস্টটা আমি দেখাই কিভাবে করতে হয় কেমন। শর্টকাট নিয়ম আগে তুমি খাতায় এইচটিএমএল তারপরে বডি এইটা তুমি আগে লিখবা কেমন। তারপরে আমি এল আই শর্টকাটটা আমি আগে বোঝাইনি। এল আই এভাবে আমি মোট আছে 6টা নেব আমি। এল আই এল আই তিনটা তিনটা করে ভাগ করছি দেখো। এটা তোমার লিস্ট, এল আই লিস্ট আইটেম বোঝাই। আমি তিনটা তিনটা আলাদা করে করছি কারণ তোমার সুবিধার জন্য। দেখো আমি এই তিনটা দিয়ে আমি হচ্ছে অর্ডার লিস্ট দেখাবো তোমার কেমন। এখন আমার প্রথমে কি লেখা আছে, পেন। আমি পেনটা একটু টাইপ করি, পেন। তারপরে রয়েছে আছে ম্যান, তারপরে আছে বুক, সেম এইটা আমি দিলাম পেন, তারপরে বুক, তারপরে ম্যান। দেখো সেম। এবার তুমি এই যে পেন বুক মেন এইটা তুমি কি অর্ডার লিস্ট হিসেবে দেখাবা না আন অর্ডার লিস্ট হিসেবে দেখাবা। যদি তুমি মনে করো যে আমি এই তিনটা আমি আছে অর্ডার লিস্ট হিসাবে দেখাবো, তাহলে একদম সিম্পল বিষয়। তুমি কি করবে, এই বডির নিচে এই যে তুমি ও এল, ও এল তে বোঝায় অর্ডার লিস্ট। এই যে অর্ডার লিস্ট এই জায়গায় তুমি শেষ করে দেবে ও এল। এই যেমন একটা টেকনিক। এবার দেখো আমি এই পেন বুক ম্যান আমি এইটা এবার আমি অর্ডার লিস্ট হিসাবে দেখাবো না, আমি কিভাবে আন অর্ডার লিস্ট হিসাবে দেখাবো। সেম একটা কাজই এই যে করবে তুমি, ইউএল, ইউএল তে বোঝায় আন অর্ডার লিস্ট। সেম এর নিচে লিখে দাও ইউএল। এই যে লাস্ট ফিনিশিং তুমি কি করবে, একটা সহজ নিয়ম শেখাই দিয়ে তুমি। এবার তুমি বডি এইচটিএমএল এভাবে তুমি একটু উল্টা করে লিখে দাও। দেখো প্রথমে কি বডি, বডি বডি অবশ্যই শেষ ট্যাগ দিও একটু বডি, তারপরে তারপর আছে এইচটিএমএল। এই যে দেখো আমার ডিজাইনটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। তোমার এইচটিএমএল বডি ওএল অর্ডার লিস্ট ইউএল। এই যে সুবিধার জন্য বোঝাচ্ছে এই জন্য যে তোমার যদি অর্ডার বা আন অর্ডার যেটাই হোক না কেন এল আই তোমার লাগবে, শুধুমাত্র পার্থক্য শুধু যে এইটা ও এল আর ইউএল এইটুকু। তাহলে আমরা শিখলাম কি কিভাবে অর্ডার লিস্ট আন অর্ডার লিস্ট আমাদের খাতায় লিখতে হয় সেইটা। এবার আমরা এটা দেখবো, আমরা নোটপ্যাড প্লাস প্লাস ওপেন করে ওখানে ডিজাইন করে দেখবো। চলো ওখানে যা যাক দেখাতে কিভাবে এটা করা যায়। এই যে দেখো আমরা নোটপ্যাড প্লাস প্লাসটি ওপেন করছি, এখানে আমরা চলে আসি। দেখো আমরা ওই ডিজাইনটা করব। প্রথমে আমি অর্ডার লিস্ট তৈরি করবো, তাহলে প্রথমে যে শর্তটা এইচটিএমএল এটা তো লাগবে। আর আমাদের এখানে দেখো কম্পিউটার অটোমেটিক শেষ ট্যাগ নিয়ে নেবে। এবার আমি দেখো বডি, বডি দেখো এই যে আমি এই যে
প্রথম টার্গেট আমি লিস্ট আইটেম তৈরি করব, মাথায় সেভ রাখো, আমি লিস্ট তৈরি করব। এই জন্য আমি সেম আগে আমি এই যে এলাই আমি দেখো আমি নিচ্ছি এভাবে মোট আমি ছয়টা দেখো আমি নিব 6টা মোট, এই আলাদা করে দিলাম। এবার তুমি লিস্ট তৈরি করো, তাই না? তাহলে মাথায় সেভ রাখো, লিস্ট যদি তৈরি করতে চাও তাহলে তুমি এখানে লেখো ও এল, তার মানে কি অর্ডার। এইটা আমি একটু দিচ্ছি, এই যে লাস্ট শেষ ও এল, এই যে ও এল দেখছো, এই যে আমার নিয়ে নিচ্ছে। এবার মাঝে ছিল কি পেন, ছিল, তারপরে ছিল হচ্ছে বুক, তারপরে ছিল ম্যান। এই যে আমার অর্ডার হিসেবে দেখাবে এটা, কেমন? তাহলে দেখি এটা আবার অর্ডার হিসেবে দেখায় কিনা, আমি এটা রান করে দেখি এটা অর্ডার হিসেবে আসলে কি দেখাচ্ছে কিনা। এই যে আমার দেখাচ্ছে অর্ডার হিসেবে, এখনো কিন্তু আনঅর্ডার আসেনি। দেখো আমি আনঅর্ডার তৈরি করবো এখানে, তাহলে আমি প্রথমে এখানে লিখে দেবো ইউএল মানে আনঅর্ডার লিস্ট। এবার এর শেষে আমি লিখে দেবো এই যে শর্টকাটে আমি ইউএল, আসলে বুঝতে পারছো। এখানে ছিল আমার পেন, তারপরে ছিল ম্যান, বুক, তারপরে আছে এখানে আমার ম্যান। এই যে আমার ডিজাইনটি কিন্তু সম্পূর্ণ কমপ্লিট হয়েছে, দেখছো কিভাবে কি করছি। আশা করি বুঝতে পারছো কিভাবে কি করছে এটা। আমার ডিজাইনটা সম্পূর্ণ এই যে মূল ডিজাইন আমি বডির ভিতরে করছি সবকিছু। আমার প্রথমে টার্গেট ছিল অর্ডার লিস্ট, এই যে অর্ডার লিস্ট তৈরি করছি। আর এলআই কিন্তু লাগবে, এলআই বলতে লিস্ট আইটেম বোঝাচ্ছি আমি। আর দেখো ও ইউএল মানে আনঅর্ডার লিস্ট আমার 1 2 আকারে আসবে না, কেমন? দেখি আমরা সম্পূর্ণ এটা রান করে দেখি এটা আমাদের কি বলে। এই দেখছো 1 2 আকারে আমার সবকিছু আসছে। দেখো আমার একটু জুম করে দেখি একটু, এই যে তাহলে আমাদের ডিজাইনটা কমপ্লিট। এখন তুমি মনে করো আমি 1 2 আকারে দেখাবো না, আমি এ বি আকারে দেখাবো, তাহলে তুমি কি সেম ডিজাইনটা তুমি কি করবে, এই যে ওয়েল মানে অর্ডার লিস্ট আমি 1 2 আকারে আসবো না, তুমি টাইপ এই যে পি তুমি এইটা টাইপ করবে, এখানে টাইপ করে তুমি ইনভার্টের কমার ভিতরে তুমি বলে দেবে যে আমি এ বি আকারে দেখাবো, এই যে তাহলে দেখো আমি এ বি আকারে দেখাবো। আমার প্রথম ওখানে ছিল যাই আমরা বেডটা দেখো আমার ছিল 1 2, এবার দেখো আমার এ বি আকারে আসবে, এই যে দেখছো এ বি আকারে আইসে আবার। তাহলে আমার বুঝতে পারছে 1 2 আকারে আসলে যা এ বি আকারে আসলো আমরা কিন্তু এখন পারবো। এই যে লক্ষ্য করে দেখো আমরা এইভাবে করছি। তাহলে অর্ডার লিস্ট আর আনঅর্ডার লিস্ট কিভাবে তৈরি করতে হয় অবশ্যই বুঝতে পারছো। যাই হোক, বোঝার জন্য সবাইকে ধন্যবাদ। এবং তো আজকের ক্লাস, নেক্সট কি ক্লাস থাকছে পরবর্তী তোমার জানিয়ে দেওয়া হবে, তুমি সাথেই থাকো। আবার দেখা হবে, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।